রান্নাঘরের সব ভুল কিন্তু খারাপ হয় না। কিছু কিছু ভুল এমন অসাধারণ স্বাদ এনে দেয় যা মুখে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ অন্যরকম এক স্মোকি পেঁপে ভর্তা, যা তৈরি হয়েছে আমার জীবনের এক মজার ভুল থেকে। একদিন পেঁপে সেদ্ধ বসিয়ে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। হঠাৎ রান্নাঘরে এসে দেখি পাতিলে সব পানি শুকিয়ে পেঁপেগুলো একদম তলায় লেগে লালচে হয়ে গেছে। প্রথমে তো ভেবেছিলাম পুরো রান্নাটাই নষ্ট হয়ে গেল এবং খুব মন খারাপ হয়েছিল। কিন্তু পেঁপেগুলো ফেলে না দিয়ে ভাবলাম, যা হওয়ার হবে, ভর্তাটা করেই দেখি। কিন্তু সেই পোড়া পেঁপে দিয়ে ভর্তা করার পর মুখে দিতেই আমি জাস্ট চমকে গেলাম। কি অসাধারণ একটা স্মোকি ফ্লেভার! আজ তাই ইচ্ছা করেই সেই ভুলটা আমি আবার করছি। পেঁপে সেদ্ধর পানি শুকিয়ে আসার পর চুলার আঁচ কিছুটা বাড়িয়ে পেঁপেটাকে এইভাবে কড়াইয়ের তলায় একটু লালচে বা পোড়া পোড়া করে নিচ্ছি। তবে সাবধানে, একদম কালো করে কয়লা বানানো যাবে না, জাস্ট এইরকম লালচে ভাব আনতে হবে। তাই ভাবলাম এই সেরা অনুভূতি আর ইউনিক রেসিপিটা আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার না করে কি থাকা যায়। এখন ভর্তার আসল ম্যাজিক। এখানে নিয়েছি খাঁটি সরিষার তেল, বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ কুচি আর মচমচে করে ভাজা শুকনা মরিচ। লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজটা খুব ভালো করে চটকে নেব। এই কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলের ঝাঁজ যখন ওই পোড়া পেঁপের স্মোকি ফ্লেভারের সাথে মিশবে, তখনই তৈরি হবে আসল স্বাদ। তৈরি হয়ে গেল রান্নাঘরের ভুল থেকে শেখা অসাধারণ স্বাদের স্মোকি পেঁপে ভর্তা। এক থালা গরম ভাতের সাথে এই ইউনিক পেঁপে ভর্তাটা থাকলে বিশ্বাস করেন, মাছ মাংসের কথাও ভুলে যাবেন। রান্নাঘরের সব ভুল কিন্তু লোকসান দেয় না, কিছু কিছু ভুল এমন অমৃত স্বাদও এনে দেয়। তাই আপনাদের বলবো, এই ইউনিক স্বাদ পেতে রান্নাঘরের এই ইচ্ছা করে এই মিষ্টি ভুলটি আপনারাও একবার হলেও করেই দেখুন, সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে। এই নতুন রেসিপিটি আপনাদের জন্য তৈরি করেছি। ভিডিওটি যদি ইউনিক ও আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।